মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। এই কুরআন প্রথম অবতীর্ণ করতে চাইলেন আসমানের উপর, আসমান অস্বীকার করলেন। আসমান বললেন, ভয়ে কাঁপতে থাকলেন যে আমরা এটা বহন করতে পারবো না। জমিনকে হাতলেন, জমিনও ভয়ে কাঁপতে থাকলেন, জমিনও নিলেন না। অল জিবাল, জিবাল অর্থ পাহাড়, পাহাড়কে এই কুরআন দিতে চাইলেন, পাহাড়ও কাঁপা শুরু করলেন, ভয়ে অস্বীকার করলেন যে এটা আমরা গ্রহণ করতে পারবো না। ও হামালাহাল ইনসান, মানুষ এই কুরআন গ্রহণ করলেন। করার পরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ এত জালেম, মানুষ এত জাহেল, এরা কুরআন গ্রহণ কইরা কুরআন মানলো না। তাহলে আসমান কুরআন গ্রহণ করে নাই, এই ফ্যান আমার কথা বুঝে না, এই মসজিদের ওয়াল আমার কথা বুঝে না, আপনারা কিন্তু ঠিকই বুঝেন। তদ্রূপ আল্লাহ তাআলা বুঝাইলেন যে পাহাড় গ্রহণ করলেন না, জমিন গ্রহণ করলেন না, অল জিবাল, পাহাড়েও নিলেন না, জমিনেও নিলেন না, আসমানেও নিলেন না। ও হামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করলেন। করার পরে বুঝার পরে মানুষ মানল না, এই জন্যই মানুষকে পরের আয়াতে বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা এত জাহেল, এরা এত জালেম, এরা কথাগুলা বুঝলো, কুরআনগুলা বুঝলো, এরপরেও মানলো না। এই জন্য আল্লাহ বললেন এরা হলো জালেম, এরা হলো জাহেল। আর যদি আপনি মানেন তাহলে আপনি হবেন উৎকৃষ্ট আলেম, যদি আপনি কোরআন হাদিস মানেন। না মানলে তো কথাই নেই। কোরআন হাদিস যদি মানেন তাহলে আপনি হইতে পারবেন আলেম, আর যদি না মানেন তাহলে হবেন আপনি জালেম। জালেমও জাহান্নামে যাবে, জাহেলও জাহান্নামে যাবে। জাহেল হইল আবু জাহেল, আর জালেম হইল কোরআন হাদিস শোনার পরে মানে না, এরা হইল জাহেল। জাহেল হইল আবু জাহেল, উতবা, সাইবা, আল্লাহ রাসুলের চাচা, রাসুলকে মারধর করত, কালেমার দাওয়াত নিয়ে গেলে তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে জাহেল। আর জালেম হচ্ছে তারা যারা খুতবার আলোচনা শুনে, শোনার পরে মানে না, তারা হচ্ছে জালেম। হাদিস শুনলেন, মানলেন না। এখন আমি বললাম যে ফজরের সালাত রাসুলের জিন্দিগিতে একদিন ভোরের আলো প্রকাশ হওয়ার পর আদায় করলেন, আর বাকি সারাটি জিন্দিগি ফজরের সালাত অন্ধকারে আদায় করলেন। এখন আপনারা বলেন তো দেখি কোনটা করার দরকার? জিব্রাইল শিক্ষা দিলেন 2 দিন, একটা হলো আখের রক্ত, আরেকটা হলো আওয়াল রক্ত। আর আওয়াল রক্তের ব্যাপারে রাসূল বললেন, পাহাড়ের উপর রাখাল ছাগল রাখতে দেয়া, আবু দাউদের 1203 নম্বর হাদিস। একাই সে রক্ত হওয়ার সাথে সাথেই আজান দিয়া একাই নামাজ পড়ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা রক্ত হওয়ার সাথে সাথে একাই আজান দেশে সালাত আদায় করছে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে দেন কতটা সহজ। যদি আপনি আওয়াল রক্তে রক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করেন তাহলে আল্লাহ তাআলার ওয়াদা আছে আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনি মৃত্যু সালাত আদায় করেন, দেরি করে আদায় করেন, সেটার ব্যাপারে আল্লাহর ওয়াদা নাই। এটাও এই হাদিসের ভিতরে আছে। আপনার ইমাম সাহেবের ঘর থেকে হাদিসের বইটা আনলাম, আবু দাউদ 430 নম্বর হাদিস। قال الله تعالى إني فرضت على أمتي 5 صلوات وأحدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا أحد له عندي। আল্লাহ তাআলা বলেন, রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। যে ব্যক্তি ওয়াক্তমতো নির্ধারিত টাইমে 5 ওয়াক্ত সালাত আদায় করিবে তাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং ওয়াদা করলেন কোরআনে, সূরার নাম হলো সূরা মুমিন, আয়াত নাম্বার 9, 10, 11। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে হিফাজত করিবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই হবে ফিরদাউস জান্নাতের অধিকারী। বলি সুবহানাল্লাহ। আর যারা
ওয়াক্ত মতো সালাত আদায় করবে না, তাদের ব্যাপারে আবু দাউদ 431 নম্বর হাদিস, ওই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল একজন সাহাবীর নাম ধরে জিজ্ঞেস করলেন। সাহাবীটার নাম ছিল আবু যর। হাদিসের ভিতরে সাহাবীর নাম দেওয়া আছে, সাহাবীটার নাম হইল আবু যর। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আবাজার কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। হে আবু যর, তোমার শাসকগণ যখন সালাতকে মেরে ফেলবে, বিলম্ব করে আদায় করবে, দেরি করে পড়বো, মানে নামাজের টাইম আছে 12টায়, তারা পড়বো 1টায়, আজানের 1:30টায়, মানে নামাজের ওয়াক্ত আছে 12টায়, নামাজ তারা পড়বো 12:30টায়, আজানের 1টায়। এটাই রাসূল বুঝাইলেন, আল্লাহ রাসূল এটাই বুঝাইলেন, হে আবু যর, তোমার শাসকগণ, শাসক হাদিসের দ্বারা প্রমাণিত হইল ইমাম, কিন্তু এখন শাসক আর ইমাম হইতে পারে না। ইমাম যদি শাসকগিরি করতে চায়, ইমামতি আর থাকে না। শাসক হইল ইমাম, আর শাসকগণ যদি সালাতকে দেরি করে আদায় করে, তাহলে তুমি কি করবা? এইবার আল্লাহ রাসূলকে উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি শাসকগণ দেরি করে সালাত আদায় করলে সেই সালাত হলো মৃত্যু সালাত, তাদের সাথে জামাতে পড়া থেকে তুমি আওয়াল ওয়াক্তে একাই সালাত আদায় করে নিবা। একা সালাত আদায় করার কারণে তোমাকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। গোল কোন লাগে না, এত জোরে গোল কয় বাজার থেকে 1 মাইল দূরে শোনা না। আর একজন মুমিন বান্দা একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে জমিন, সামা মানে আসমান, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়া ভরপুর করিয়া দেওয়া হয়। বলি একবার সুবহানাল্লাহ। কিন্তু চুর আইছে এটা জুড়ে কই, গোল হয়েছে এটা জুড়ে কই, জুড়ে কেন কই চুর আইছে? আস্তে আস্তে চুর করলে চুর আর ধর ভয় পায় না, যায় না। জুড়ে কইলে লোকজন সজাগ হয়, চুর ভয় পায়, যায়। তদ্রূপ আপনার ভিতরে একটা চুর আছে, সেটা হলো কি? শয়তান। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। শয়তান আপনার কলবে ওয়াসওয়াসা দেয়, খারাপি করতে কয়, ভালো করতে দেয় না। শয়তানের কাজ হলো সূত্রামি করা। যারা যেই দল করে সেই দলের প্রশংসা করে, সেই দল বাড়াইতে চায়। শয়তানের দল শয়তান বাড়াইতে চায়, কিন্তু শয়তান আপনার ক্ষতি করে। শয়তান বান্দার প্রকাশ্য শত্রু, শয়তান বান্দার বন্ধু না, শয়তান ক্ষতি করে। আর যেই বান্দা সর্ব অবস্থা জিকির করে, তার কলবে শয়তান থাকতে পারে না। রাসূল বললেন, জিকির করার সাথে সাথে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। এটাইকে বলা হয় জিকির। জিকির কি ভাই? আপনি রাস্তায় চলছেন, একজন মানুষ সামনে পাইলেন, তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দুজন জিকির করলেন। এখন জিকির করার কারণে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, শয়তান কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, আপনার ভালো কাজ করা সহজ হয়। আর যখন আপনি জিকিরটা ভালো করে করেন না, যখন আপনি এমন সালাম দেন সংক্ষেপে, কি সালাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই সালামে আপনার রহমত না, এটা হইল আপনার আর মুসিবত। আল্লাহ রাসূলকে এক ইহুদি সালাম দিলেন, কিভাবে শুনেন। ইহুদিদের কাজ হইল রাসূলের বিরোধিতা করা, রাসূলের মওত চাওয়া, রাসূলকে কষ্ট দেওয়া। এক ইহুদি আইসা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, কিভাবে? আসসালামু আলাইকা। রাসূল উত্তর দিলেন, তোমার তাই হোক, ওয়ালাইকুম। কুরআনে আছে, কাতলে বিল কাতলে, হুররে বিল হুররে, উনসা বিল উনসা, সম পরিমাণ করা জায়েজ, বেশি করা নয়। কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা শোনার পর এত কষ্ট পাইলেন, তিনি কি উত্তর দিলেন? আপনারা যদি কেউ বলে যে তোর মরণ হোক, আর আপনার স্ত্রী যদি শুনতে পায়, সে খুশি না বেজার? বেজার।
ইহুদি আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকা, তোর মরণ হোক। আর আল্লাহ রাসূল উত্তর দিলেন ওয়ালাইকুম, তোর তাই হোক। আর আয়েশা বললেন কি ওয়ালাইকুম আসসালাম, তোরই মরণ হোক। মানে আয়েশার একটু রাগ হয়ে গেছে বেশি। আয়েশা রাগ করে বলল, আমার স্বামী রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন,